ভাসুরের মেয়েকে দেখতে এসে পাত্রপক্ষের পছন্দ হয়ে শুভ বিবাহের কাজ সম্পন্ন হলো এবং পাত্রপক্ষকে কিভাবে আমরা আপ্যায়ন করলাম এবং কনে কিভাবে বিয়ের জন্য রেডি হলো এবং বর কনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সব কিছুই বিস্তারিত ভিডিওতে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল বাজে দেখেন 8টার মতো, তো সুন্দর ঝলমলে রোদ উঠছে। এদিকে আমি ছাদে চলে আসছি আমার বড় ভাসুরের। তো এদিকে আমার বড় যা রান্নার জন্য 1 হাঁড়ি গোশ নিয়েছে, যেহেতু মেহমান আসবে, গরুর গোশ না হলে কিন্তু হবেই না। তো এদিকটাতে দেখেন আমার বড় যার ছাদটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। তো যেহেতু আমি কখনো আসিনি, এই বিয়ে উপলক্ষে আমার আসা হয়েছে। ছাদটা মানে নতুন করছে, পুরো কমপ্লিট হয়নি। নিচতলাতে তারা থাকে এবং 3তলা মেহমানদের জন্য আপ্যায়ন করা হবে, মানে খাওয়া দাওয়া করা হবে ওনাদের। আর দোতলায় কিন্তু আমার যা রান্না করতে আসছি। এই যে দেখেন যার কত সুন্দর মরিচ হয়েছে গাছে। তো ছাদের উপর অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। তো সব কিছুই বিস্তারিত ভিডিওতে দেখাবো। সবাই কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। এই যে দেখেন বেগুনও ধরেছে কিন্তু। এদিকে মেহমানদের খাওয়ানোর জন্য যে প্লেট বাটি ধুয়ে রাখা হয়েছে। তো আমি 3তলায় যাব, চলেন আমার সাথে। তো এই যে দেখেন এখানে কিন্তু মেহমানদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, চেয়ার টেবিল পাতানো আছে। তো এই যে দেখেন আমার ভাসুরের ছেলে আবার কিন্তু গাছ লাগায়। তো এই যে ওর একটু নার্সারির মতো হয়েছে 4তলার উপরে, 5তলা এটা ছাদে। তো আমার কিন্তু খুব ভয় ভয় লাগছিল উঠতে। তো ফাইনালি আমি উঠেই ফেললাম। তো আমার খুব ভয় লাগতেছিল, কিন্তু ভিডিও করতেছি 4-5টা। এই যে দেখেন এখানে আশপাশে অনেক বিল্ডিং আছে আমাদের, খুবই সুন্দর একটা দৃশ্য। তো এই যে আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই যে দেখেন 4-5টা এই যে গাছ দিয়ে মানে ঘেরাও করা, এই যে গাছ লাগানো হয়েছে। এই যে আমার ভাসুরের ছেলে দেখেন এই যে পেয়ারা গাছ লাগাইছে 12 মাসের, সবসময় কিন্তু পেয়ারা থাকে। এই যে দেখেন আরও কয়েকটা গাছ লাগাইছে সুন্দর সুন্দর। এদিকে এই যে সবেদা গাছ, সবেদা হয় অনেক। এই যে দেখেন সুপার ভাগোয়া জাতের আনার গাছ লাগাইছে। আনার কিন্তু অনেক বড় হয়, বড় জাতের আনার কিন্তু এটা। তো এই যে এদিকে দেখেন ননদিনীর কাছে আবার রান্না পাঠাইছে, যেহেতু এক চুলাতে হবে না, এই জন্য ননদের বাসা যেহেতু কাছে, ওইখানে আমার ছোটো ননদের যে রান্না করতেছে। এই যে দেখেন আমার আর এক ননদ, এই যে আমরা সবাই মিলে একসাথে রান্না করতেছি আমার মেজো ননদের বাসায়। যেহেতু ননদের বাসা কাছে এবং এখানে 2-3টা চুলোয় ধরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেক আইটেম। তো এখানে দেখেন এই যে আমিও রান্না করতে আসছি। এই যে দেখেন মুরগির রোস্ট করা হয়েছে মেহমানদের জন্য আস্ত। তো এই যে দেখেন আমি বসে গেছি রান্না করতে। তো এই চিংড়ি মাছ আমি ভুনা করব এবং রুই মাছ ভুনা করব। তো মেয়ের বিয়ে যেহেতু আমাদের চাচিদের তো রান্না করতেই হয়, আমাদের অনেক দায়িত্ব। তো এই যে দেখেন রান্না করতে কিন্তু আমরা বসে গেছি। তো মাটির চুলায় রান্না করতে আমার কিন্তু খুব ভালোই লাগে, যেহেতু আমি গ্রামের মেয়ে। তো আমি রান্না করতে খুব ভালোবাসি এবং মাটির চুলায় যদি হয় তো আমার খুবই ভালো লাগে রান্না করতে। তো এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। তো এদিকে চলে আসলাম আবার ভাসুরের বাড়িতে। তো দেখি মেয়ে কি পরবে, কনে মানে যেহেতু দেখতে আসবে তো এই শাড়িটাও পরবে। তো এই দেখেন আমার জায়ের রান্না হয়ে গেছে। তো এদিকে আমরাও রেডি হব। দেখেন আমি একটা সুতির শাড়ি নিয়েছি পরার জন্য। তো শাড়িটা যেহেতু দেখতে আসবে এই জন্য মানে অত বেশি গর্জিয়াসটা পরবো না। তো এই যে দেখেন এর সাথে আমি পেটিকোট ম্যাচিং করে নিয়েছি এবং কিছু গোল্ডের কালেকশন আমি পরবো, যেহেতু হালকা পাতলা নিব, বেশি ভারী কিছু নেব না। তো আমি বের করতেছি এটা রেডি হয়ে আমি এখন যাব আমার জায়ের বাড়িতে। তো এই দেখেন কাছাকাছি যেহেতু বাসা, আমার ছেলে মেয়ে এক এক করে সবাই আমরা রেডি হয়ে আমরা কিন্তু যাচ্ছি জায়ের বাড়িতে। তো এই যে আমার মেয়েও রেডি হচ্ছে, হয় যে আমরা সবাই যে আমার পুচু সোনাকে নিয়ে আমরা চলে যাচ্ছি। তো এই যে দেখেন এদিকে দেখি এসে কনে শাড়ি পরে তো একেবারে রেডি হয়ে গেছে। তো এই যে মেহমানদের কিন্তু নাস্তা পানি দেওয়া হয়েছে, এই যে কয়েক প্রকার নাস্তা দিয়ে তাদেরকে আমরা প্রথমে আপ্যায়ন করলাম। এদিকে আমার ছোটো যা এইদিকে এখানে বসে আছে কনের রুমে। তো এই যে দেখেন আমাদের ছেলেমেয়েরা অনেক খুশি, সবাই হইচই করতেছে, বিয়ে বাড়ির বলে কথা। তো এদিকে দেখেন এই যে পাত্রপক্ষের সাথে এই যে আমার ননদ জামাই, উনি কথা বলতেছে যে কিভাবে কি মেয়েকে দেখাবে। তো এই যে দেখেন মেয়ে এখানে এসে গেছে অলরেডি। তো আমার ননদ, মেজো ননদ আসছে সাথে। তো এই যে ছেলের বাবা কিছু প্রশ্ন করতেছে মেয়েকে। তো ওনাদের কিন্তু খুব পছন্দ হয়েছে আমাদের মেয়েকে দেখে। তো এই যে দেখেন ওনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে 3তলাতে, ওনারা সবাই বসে বসে খাচ্ছে। এদিকে আমার ননদ জামাই এবং আমার বড় ভাসুর কিন্তু ওনাদেরকে খাবার দাবার বেড়ে বেড়ে দিচ্ছে। তো এই যে ছেলেও খাচ্ছে এখানে। তো এই যে আমার ভাগিনাও খাবার দাবার বেড়ে বেড়ে দিচ্ছে। এই যে আমার ছেলে
তো এই যে সবাই অনেক তৃপ্তি করে খাচ্ছে, কিন্তু সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন করা হয়েছে। তো সবাইকে আপ্যায়নের শেষে এই যে আমরা খেতে বসেছি, যেহেতু অনেক ক্লান্ত আজকে, একটু দেরি হয়ে গেছে সবাইকে খাওয়া দাওয়া করে। তো এদিকে ছেলে যে দেখেন স্বাক্ষর করতেছে, কাবিনের কাজ সম্পন্ন হলো। তো এই যে দেখেন আমাদের প্রচুর সোনাটাই যে কী করতেছে, এদিকে খুশিতে ওর বোনের বিয়েতেও খেলতেছে। তো এদিকে আমরা এই যে সুন্দরী ননদ কাজ শেষে খাওয়া দাওয়া করতেছে। তো এই যে মোনাজাত ধরতেছে, বর কনের দাম্পত্য জীবন যেন সুখের হয়, তো সবাই ওনাদের জন্য দোয়া করতেছে। তো হুজুর এসে মানে যে মোনাজাত শেষ করলো। তো এই যে দেখেন আমরা পরিবারের সবাই কিন্তু এখানে বসে আমরা যে ছবি করতেছি এবং ভিডিও তুলতেছি। এই যে কিন্তু আমাদের ফ্যামিলি। তো এই যে আমাদের কনে কিন্তু খুবই খুশি, এবং এই যে দেখেন আমাদের পরিবারের সবাই আমরা। এই যে আমাদের বৌমা, সুন্দরী বৌমা। তো এই যে দেখেন আমাদের ছেলেমেয়েরাও খুবই খুশি। তো এবার বর কনের আয়না দেখার পালা। তো এই যে খুব সুন্দর মুহূর্তগুলো ওই যে দেখেন আপনাদের সাথে আমি তুলে ধরলাম। এই যে এদিকে সবাই সেলফি নিয়ে ব্যস্ত। এই যে এদিকে আমি একটু খুশিতে পান খাচ্ছি। তো এই যে দেখেন যেহেতু শাশুড়ি মা হয়ে গেছি, এই যে দেখেন আমি পান খাচ্ছি। তো পান আমার কিন্তু খুবই পছন্দ। তো খুশিতে আমি একটু পান খেয়ে এই যে দেখেন কনে আবার কিন্তু সাজ দিয়েছে, এবার অন্যরকম একটা সাজ দিয়েছে, যেহেতু বাসর ঘরে সাজানো হয়েছে, যেহেতু কাবিন হয়েছে ছেলেকে কিন্তু আজকে আমরা রেখে দিব। তো এই যে দেখেন বাসর ঘরে শুভদৃষ্টি চলছে, দুইজনের খুব সুন্দর রোমান্টিক মুহূর্ত। তো অন্য কোনো ভিডিওতে আবার পরবর্তীতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।